আজকে দুপুরের মেনুতে রয়েছে নিরামিষি ব্রোকলি আর পনিরের তরকারি, আর রয়েছে নিম বেগুন, আর অয়নের জন্য আলু ভাতের সাথে নিম পাতা ভাজা সর্ষের তেলে, কারণ ও তো বেগুন খায় না। তো আমি নিম বেগুনটা নিয়ে নিয়েছি আর ওকেও আলু দিয়ে নিম পাতা দিয়ে মেখে দিয়েছি। তো প্লেটে ভাতটা নিয়ে নিচ্ছি, আর ভাতটা না ভীষণ গরম, তাই একটু ছড়িয়ে দিচ্ছি। অয়নের খাওয়া স্টার্ট হয়ে গেছে, আমিও এবার নিম বেগুনটা নিয়ে বসে যাব। তো দেখো আমি নিম বেগুনটা নিয়ে নিচ্ছি, বাটিটা ভীষণ গরম। তো চলো খেতে বসি। আজকে হচ্ছে নিম বেগুন আর আলু ব্রোকলি পনির দিয়ে একটা তরকারি করেছি, আজকে একদম নিরামিষি রান্না। তো চলো খেতে বসে গেছি, এবার খাওয়া স্টার্ট করে দিই। অয়ন তো অলরেডি খাওয়া স্টার্ট করেই দিয়েছে। আমার এই ক্যামেরা গোছাতে, এটা গোছাতে, ওটা গোছাতেই টাইম চলে যায়। আর আমার নিম বেগুন খেতে ভীষণ ভালো লাগে। অয়নের জন্য আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, ও আলু দিয়ে বেগুন দিয়ে মেখে খাবে। আর আমার তো নিম বেগুন হলে আর কিচ্ছু চাই না, এই দিয়ে এক থালা ভাত খেয়ে নেবো। দারুণ খেতে হয়েছে, কতদিন বাদে যে খাচ্ছি। আর এই সময়টা নিম বেগুন মাস্ট, বসন্তকাল। এবার হচ্ছে ব্রোকলি। নিম বেগুন দিয়ে খাওয়া শেষ, এবার হচ্ছে ব্রোকলি। কি গরম বাটিটা। অয়নের তো স্টার্ট হয়েই গেছে। কেমন আছে? ও ভালো আছে? ভালো আছে। একদম নিরামিষি করে করেছি, আদা বাটা দিয়ে আর জিরে ধনে গুঁড়ো এইসব দিয়ে। পেঁয়াজ রসুন কোনো কিছুই পড়েনি, একটু ঘি দিয়েছি। আমাদের এতে ব্রোকলি তরকারি খুব একটা হয় না, ব্রোকলি কেন ফুলকপিও খুব একটা হয় না, ওই মাছের ঝোলে এরম দিই, ডিমের ঝোল, মাছের ঝোলে। তো যাই হোক, ব্রোকলি খেয়ে দেখা যায়। একটু ভাত নেবে না তুমি? একটু ভাত নিও, তরকারিও আছে অনেকটা। তরকারি আর রাখবো নাকি, সব খতম করে দেবো একেবারে। বাসি তরকারি না খেতে ভালোও লাগে না, আর আমাদের ফ্রিজের মধ্যে থাকলে ওই আবার সেই পরের দিন খেতে হবে, তার থেকে খেয়ে নাও, খেয়ে সব ফিনিশ। তো চলো খাওয়া যাক। দারুণ হয়েছে। দই দিয়ে বসিয়েছি, দইও দিয়েছি, টমেটোও দিয়েছি। পনিরটা দিয়ে আরও বেশি ভালো লাগছে।